নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের মোট 18টি পর্বে বিভক্ত আছে। আজকের পর্বে আপনারা শুনছেন প্রথম পর্ব, আদি পর্ব। মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন, যাকে আমরা বেদব্যাস নামে জানি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহর্ষি বেদব্যাসের রচনা মহাভারত এবং মহাভারত লেখেন সিদ্ধিবিনায়ক শ্রী গণেশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অত্যন্ত পবিত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মগ্রন্থ হিসাবে আমরা জানি। আজ আপনারা শুনছেন, আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন বিষ্ণুর পরশুরাম অবতারের গ্রহণ। শুনতে থাকবেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। আজকের পর্বে আপনারা শুনছেন বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণর পরশুরাম অবতার গ্রহণের কারণ। হরি হরি শব্দ করি শোনো একচিতে, হরি হরি শব্দ করি শুনো একচিতে, প্রথমেতে সবাকার রক্ষা চেয়ে মতে। পৃথিবীর মধ্যে ক্ষত্র হইল অপার, পৃথিবীর মধ্যে ক্ষত্র হল অপার, মহামত্ত হইয়া সবে করে যে কদাচার। লোকহিংসা সহিতে না পারি জনার্দন, লোকহিংসা সহিতে না পারে জনার্দন, ভৃগু বংশে হইলেন প্রকাশ তখন। অর্থাৎ কি বলছে দেখুন, হরি হরি করে আমরা হরির নাম নিয়ে এক মনে শুনতে থাকি ভগবান শ্রীবিষ্ণুর পরশুরাম অবতারের কাহিনী। হরির নাম স্মরণ করেই আমরা তা শুনতে থাকি। এই যে আমাদের পৃথিবীতে সে সময় ছিল ক্ষত্রিয়র অপার, এবার মহামত্ত হয়ে সভা করে কদাচার। লোকহিংসা সহিতে না পারে জনার্দন, ভৃগু বংশে হইল তার তখনও প্রকাশ। অর্থাৎ ভৃগু বংশে শ্রী বিষ্ণু পরশুরাম অবতারে জন্মগ্রহণ করেছিলেন। করিতে কুঠার যমদগ্নির কুমার, নিক্ষত্রা করিল খেতে 3 শব্দ বার। ক্ষত্র বলে ক্ষেতির মধ্যে না রাখিল রাম, ক্ষত্র বলে ক্ষেতির মধ্যে না রাখিল যে রাম, মারিল দুগ্ধের শিশু ক্ষত্রচার নাম। ব্রাহ্মণেরা রাজ্য দিয়া গেল তপবনে, ব্রাহ্মণেরা রাজ্য দিয়া গেল তপবনে। বিপ্রগণে প্রবেশিল ক্ষত্রিয়, বিপ্রগণে প্রবেশিল ক্ষত্রিয় যতজনে। রাজকর্ম বিপ্রগণে সম্ভব যে না হয়, সে কারণে সমুৎপন্ন ক্ষেত্রজ্ঞ তনয়। ক্ষত্রমাতা বিপ্রপিতা হইল যে কুমার, ক্ষত্রমাতা বিপ্রপিতা হইল যে কুমার। পুনঃক্ষেতি মধ্যে হইল ক্ষত্রিয়ের সঞ্চার, পূর্ণ ক্ষেতি মধ্যে হইল ক্ষত্রিয়ের সঞ্চার। নিষ্পাপ হইল সবে পরম ধার্মিক, ধর্মেতে বাড়িল বংশ হইল যে অধিক। ধর্মেতে করিল সবে প্রজারও পালন, ধর্মেতে করিল সবে প্রজারও পালন। রাজ্য না রহিবে আর অকাল মরণ, রাজ্যই না রহিবে আর অকাল মরণ।
নিজ 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 বৃত্তির করেন সবে কর্ম, নিজে নিজ বৃত্তির করেন সবে কর্ম। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেই জন, পাপের প্রসঙ্গ নাহি ধর্মেতে তৎপর। সাগর অবধি খ্যাতি পূর্ণ হইল যে নর, সাগর অবধি খ্যাতি পূর্ণ হইল যে নর। স্বর্গের বৈভব পূর্ণ হইল যে খ্যাতি মাঝ। রাজগণ হইল দ্বিতীয় যে দেবরাজ, রাজগণ হইল দ্বিতীয় যে দেবরাজ। অনন্তর যতকূ দানব দৈত্যগণ, অনন্তর যতকূ দানব দৈত্যগণ। দেব হইতে পরাভব হইল যে যখন, সুখ ভোগ্য স্থানে খ্যাতি দেখি মনোরম। সুখ ভোগ্য স্থানে খ্যাতি দেখি মনোরম। ভোগের কারণে নিল মনুষ্য জনম, ভোগের কারণে নিল এই মনুষ্য জনম। জন্মিয়া পৃথিবীর মধ্যে হইল যে প্রবল, জন্মিয়া পৃথিবীর মধ্যে হইল যে প্রবল। তপ জপ যজ্ঞ দান হিংসিল সকল, তপ জপ যজ্ঞ দান হিংসিল যে সকল। দানবের ভার ধরা না পারি সহিতে, দানবের ভার ধরা না পারি সহিতে। ব্রহ্মারে জানায় কে বিষাদিত চিতে, ব্রহ্মারে জানায় কে বিষাদিত চিতে। কাতরে কহেন সবে বিনয় বচনে, কাতরে কহেন সবে বিনয় বচনে। অবিচল অশ্রুজল ঝরে দুই নয়নে। ক্ষিতির রোদন দেখি কমল আসন, ক্ষিতির রোদন দেখি কমল আসন। পৃথিবীতে করিলেন এক প্রবোধ আসন, পৃথিবীতে করিলেন এক প্রবোধ আসন। না করো কন্দন তুমি, না করো ক্রন্দন তুমি, স্থির করো মন। না করো ক্রন্দন তুমি, স্থির করো মন। উপায়ে তোমার কার্য করিব যে সাধন, তোমার উদ্ধার মিলি দেবগণ, তোমার উদ্ধার মিলি সব দেবগণ। নবরূপে জন্মাইল অসুর নিধনে, এত বলি পৃথিবীতে করিয়া মেলানি, এত বলি পৃথিবীতে করিয়াছে মেলানি। দেবগণে লইয়া যুক্তি করেছে পদ্মজনে। প্রবল অসুরগণে হইল খ্যাতি ভার, প্রবল অসুরগণে হইল যে খ্যাতি ভার। হরি বিনা কারো শক্তি করিতেছে সংহার, হরি বিনা কারো শক্তি করিল যে সংহার। চলো সবে কহে গিয়া দেব নারায়ণে, চলো সবে কহে গিয়া দেব নারায়ণে। এত বলি ব্রহ্মা সহ যত দেবগণে, এত বলি ব্রহ্মা সহ যত দেবগণে। ঊর্ধ্ববাহু করি স্তুতি করে প্রজাপতি, ঊর্ধ্ববাহু করি স্তুতি করি প্রজাপতি। কৃপা করো নারায়ণ, কৃপা করি নারায়ণ অনাথের প্রতি।
কৃপা করো নারায়ণ অনাথের গতি। সর্বভূত আত্মা তুমি সবার জীবন। সর্বভূত আত্মা তুমি সবার জীবন। তোমার আজ্ঞায় সৃষ্টি হইল এই ভুবন। তোমার আজ্ঞায় সৃষ্টি হইল এই ভুবন। হেন সৃষ্টি নাশ করে দানব প্রবল। হেন সৃষ্টি নাশ করে দানব প্রবল। তোমা বিনা রক্ষা নাহি মাজিল সকল। তোমা বিনা রক্ষা নাহি মাজিল সকল। কাতর হইয়া ব্রহ্মা করিলেন স্তুতি। কাতর হইয়া ব্রহ্মাদেব করিলেন স্তুতি। করিলেন অনুজ্ঞা কৃপায় লক্ষ্মীপতি। করিলেন অনুজ্ঞা কৃপায় লক্ষ্মীপতি। তোমার বচনে ব্রহ্মা হইবে অবতার। তোমার বচনে ব্রহ্মা হইবে অবতার। আপনি খণ্ডিবে আমি, আপনি খণ্ডিবে আমি অবনীর ভার। নিজ নিজ অংশ লইয়া, নিজ নিজ অংশ লইয়া যত দেবগণ। নিজ নিজ অংশ লইয়া যত যত দেবগণ। সবে জন্ম লও গিয়া এই মনুষ্য জীবন। এতেকো আকাশবাণী শুনি প্রজাপতি। এতেকো আকাশবাণী শুনি হে প্রজাপতি। ততক্ষণে আজ্ঞা দিল দেবগণের প্রতি। ততক্ষণে আজ্ঞা দিল দেবগণের প্রতি। দেবতা গন্ধর্ব আর ছিল যত বিদ্যা ধরে। দেবতা গন্ধর্ব আর যত ছিল বিদ্যাধর গণ। সবে জন্ম লও, সবে জন্ম লও গিয়া ধরণীর ভিতর। ব্রহ্মার আদেশ পেয়ে যত দেবগণ। ব্রহ্মার আদেশ পেয়ে যত দেবগণ অবনীর মাঝে গিয়া জন্মিলা তখন। অবনীর মাঝে গিয়া জন্মিলা তখন। দেবতা মানব দৈত্য একত্র হইল। দেবতা মানব দৈত্য একত্র হইল। শনি জন্ম জয় রাজা, শনি জন্ম জয় রাজা মুনিরে কহিল। শনি জন্ম জয় রাজা মুনিরে কহিল। কোন জন দৈত্য হতে কেবা দেব নর। কোন জন দৈত্য হতে কেবা দেব নর। সবিশেষে আমারে কবে, সবিশেষে আমারে সব কহে মণিবর। সবিশেষে আমারে সব কহে হে মণিবর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো বিষ্ণুর পরশুরাম অবতারে গ্রহণ, অর্থাৎ কেন ভগবান শ্রীকৃষ্ণ পরশুরাম অবতার নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, তাই কথা আপনারা শুনলেন। আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী পর্বে আপনারা শুনতে চলেছেন, এর পরবর্তী কাহিনীতে আপনারা শুনতে চলেছেন দেব ও দানবাদের ভূতলে জন্মগ্রহণ। দেব ও দানবাদের ভূতলে জন্মগ্রহণের কারণ। শুনতে থাকবেন মহাভারত। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। পাশে থাকুন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানান। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন দেব ও দানবাদের ভূতলে জন্মগ্রহণের কারণ। শুনতে থাকুন মহাভারত।
মুনি বলে শোনো পরীক্ষিতের নন্দন, মুনি বলে শোনো হে পরীক্ষিতের নন্দন, যে মনে হইল শোনো সৃষ্টির এই সংঘটন। ব্রহ্মার মানসপুত্র হইল 6 জন, ব্রহ্মার মানসপুত্র হইল যে 6 জন। মরিচি অঙ্গিরা অত্রি ক্রোধ জ্ঞানবান, পুলহ পুলস্ত নামে আরো আছে যে 2 জন। এই 6 জন হইতে জন্মে এই ত্রিভুবন। অর্থাৎ মুনি বলছেন পরীক্ষিতের পুত্র নন্দন অর্থাৎ পুত্রকে, পরীক্ষিতের পুত্র ছিল জন্মেজয়, জন্মেজয়কে বলছেন ব্রহ্মার মানস পুত্র হল মরিচি, অঙ্কিরা, অত্রি, ত্রৌতু ও জ্ঞানবান পুলস্থ ও পুলহ। এরা হলো এই সকল 6 জন মিলে 6 জন থেকেই এই যে ত্রিভুবনের রচনা হয়েছিল। মরিচি ব্রহ্মার পুত্র, ত্রিজগতে খ্যাত, অর্থাৎ মরিচি ছিলেন ব্রহ্মার পুত্র এবং এই যে ত্রিজগতে বিখ্যাত ছিল। মরিচি ব্রহ্মার পুত্র, ত্রিজগতে ছিল খ্যাত। তার পুত্র হইল কাশ্যপ, তার পুত্র হল কাশ্যপ মুনিও ছিল খ্যাত। তার পুত্র ছিল কে? ঋষি কাশ্যপ, তিনিও ছিলেন বিখ্যাত। ত্রয়োদশ নিচ কন্যা দক্ষ প্রজাপতি, কশ্যপে করে দান করে হৃষ্টমতি। দক্ষের দুহিতাগণ ধরে যেই নাম, দক্ষের দুহিতাগণ ধরে যেই নাম, একে একে বলি শোনো নৃপ গুণধাম। অদিতি কপিলা দনু, অদিতি কপিলা দনু ক্ষুদ্র মণি ও ক্রোধা। দনায়ু সিংহিকা কালা দিতি আর প্রথা। বিশ্বা আর বিনতা যে 13 জনগতি। 13 জনে যতে জন্মে শোনো নৃপমণি, শোনো হে নৃপমণি। অদিতির গর্ভে হইল আদিত্য দ্বাদশ, অদিতির গর্ভে হইল আদিত্যর দ্বাদশ। যাহার কিরণে এই প্রকাশ দিবস। ইন্দ্র আদি দেবগণ আর বিশ্বসান, ইহারাও কশ্যপের সুত মতিমান। বিবস্বান হইতে হইল সমুদ্ভব, বিবস্বান হইতে হইল সমুদ্ভব। বৈবস্বত মনু আর যম 2 সুত, বৈবস্বত মনু আর যম 2 সুত। ওই বৈবস্বত মনু হইতে তারপর জনমিল পৃথিবীতে মানব নিকর, জনমিল পৃথিবীতে মানব নিকর। হিরণ্যকশিপু হইল দ্বিতীর তনয়, হিরণ্যকশিপু হইল দ্বিতীর তনয়। দেবের পরম শত্রু প্রতাপে দুর্জয়। হিরণ্যকশিপু পুত্র হইল 5 জন, হিরণ্যকশিপুর পুত্র হইল যে 5 জন। প্রধান প্রহ্লাদ পুত্র ত্রৈলোক্য পাবন, প্রধান প্রহ্লাদ পুত্র ত্রৈলোক্য পাবন। 3 পুত্র হইল তার মহাধনুর্ধর, 3 পুত্র হইল তার মহাধনুর্ধর। বিরোচন কুম্ভ আর নিকুম্ভ যে সুন্দর। বিরোচন পুত্র হইল বলি মহাশয়, তার পুত্র বান ও বীর ভুবনে দুর্জয়।
তার পুত্র বানবীর ভুবনে দুর্জয়। মহাকাল নাম তার শিবের কিঙ্কর, মহাকাল নাম তার শিবের কিঙ্কর। সহস্রেক ভূতেছে ভূষিত কলেবর। দনুর নন্দন হইল দানব সকল, দনুর নন্দন হইল দানব সকল। গণেশ 40 জন বলে মহাবল, গণেশ 40 বলে মহাবল। বিপ্রচিত্তে সম্বল পুলমা অশ্বপতি, বিপ্রচিত্তে সম্বল পুলমা অশ্বপতি। এব সিন্ধু বহু নামে দানবেতে খ্যাত। ইহাদের পুত্র পৌত্র হল অগমন, স্বর্গ মত্ত পাতাল ব্যাপিল ত্রিভুবন। চারি পুত্র জন্ম লয় সিংহিকার উদরে, চারি পুত্র জন্ম লয় সিংহিকার উদরে। কুর কর্মা বলি তারা খ্যাত চরাচরে। তাহাদের সর্বশ্রেষ্ঠ রাহু নাম ধরে, তাহাদের সর্বশ্রেষ্ঠ রাহু নাম ধরে। চক্রে কাটে 2 খণ্ড কইল যে চক্র ধরে। দনায়ুর 4 পুত্র হইলেন ক্রমে, দনায়ুর 4 পুত্র হইলেন ক্রমে। বিখ্যাত বিখর বলবীর বৃত্ত নামে। ক্রোধ বিনাশন আদি কলার নন্দন, ক্রোধ বিনাশন আদি কলার নন্দন। দেবের অপথ্য তারা বিখ্যাত ভুবন, দেবের অবাধ্য তারা বিখ্যাত ভুবন। বিনুতার 6 পুত্র অরুণ অরুণী, বিনিতার 6 পুত্র অরুণ অরুণী। তাক্ষারিষ্ঠ নেমি আর গরুর বারুণী। সর্বশ্রেষ্ঠ গরুর সে কেশব বাহন, সর্বশ্রেষ্ঠ গরুর সে কেশব বাহন। অর্থাৎ গরুর দেব ছিলেন কেশব, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর বাহন। পক্ষীর ঈশ্বর হইল পণ্যক নাশন, কদ্রুর নন্দন হইল অনন্ত বাসুকী, কদ্রুর নন্দন হইল অনন্ত বাসুকী। ইত্যাদি কদ্রুর পুত্র সহস্রেক লিখি। অনুরম্ভা আকুরাতি বিশ্বার দোহিতা। প্রধান নন্দিনী গণ জগতে বেদিতা, প্রধান নন্দিনী গণ জগতে বেদিতা। অলমুষা মিশ্রকেশী রম্ভা তিলোত্তমা, অলমুষা মিশ্রকেশী রম্ভা তিলোত্তমা। সুবাহু সুরতা আদি লোক অনুপমা। হাহা হুহু নামে পুত্র গন্ধর্বের রাজা, হাহা হুহু নামে পুত্র গন্ধর্বের রাজা। কপিলার পুত্রগণে সবে করে যে পূজা, কপিলার পুত্রগণে সবে করে যে পূজা। ব্রাহ্মণ অমৃত গভীর কপিলা উদরে, ব্রাহ্মণ অমৃত গভীর কপিলার উদরে। কশ্যপ কপিল জন্মে ক্রোধার উদরে, মুনির উদরে জন্মে ষোড়শ কুমার, মুনির উদরে জন্মে ষোড়শ কুমার। মৌনের গন্ধর্ব বলি খ্যাত ত্রিসংসার,
অঙ্গিরা ব্রহ্মার পুত্র, তার 3 সুত। অঙ্গিরা ব্রহ্মার পুত্র, তার 3 সুত। বৃহস্পতি উপধ্য সম্বন্ধ গুণচ্যুত। পুলস্থ মুনির পুত্র, বিখ্যাতই সংসার। পুলস্থ মুনির পুত্র, বিখ্যাত সংসার। বিশ্বশ্রবা নামে পুত্র, সর্বগুণাধার। কুবেরাদি যক্ষ যত, তাহার নন্দন। কুবেরাদি যক্ষ যত, তাহার নন্দন। রাক্ষস রাবণ কুম্ভকর্ণ বিভীষণ। রাক্ষস রাবণ কুম্ভকর্ণ বিভীষণ। অত্রির নন্দন হইল অনেক ব্রাহ্মণ। অত্রির নন্দন হইল অনেক ব্রাহ্মণ। ত্রটুর নন্দন হইল যজ্ঞের কারণ। ব্রহ্মার দক্ষিণাষ্টুতি, ব্রহ্মদেবের দক্ষিণ অঙ্গুষ্ঠী, দক্ষে প্রজাপতি। বামাংষ্টুতি, 50 কন্যার উৎপত্তি। অর্থাৎ ব্রহ্মদেবের দক্ষিণ অঙ্গুলে দক্ষ প্রজাপতির জন্ম এবং বাম আঙ্গুলে 50 কন্যার উৎপত্তি। ব্রহ্মার দক্ষিণ হস্তে ধর্ম মহাশয়, 10 কন্যা দক্ষের করিল পরিণয়। কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া, বুদ্ধি লজ্জামতি, এই 10 ধর্ম প্রিয়া। 3 পুত্র ধর্মের, শোনহ সেই নাম। 3 পুত্র ধর্মের, শোনহ সেই নাম। সর্বঘটে স্থিত তার, সম হর্ষ কাম। কামের বনিতা রতি, শান্তিপতি সম। কামের বনিতা রতি, শান্তিপতি সম। হর্ষের রমণী নিন্দা, হর্ষের রমণী নিন্দা, এই তার ক্রম। অশ্বিনাদি কন্যা 27 দক্ষায়নী। অশ্বিনাদি কন্যা 27 দক্ষায়নী। বিবাহ কারণে চন্দ্রে দিল দক্ষ মুনি। ব্রহ্মার তনয় মনু, বিখ্যাত ভুবন। ব্রহ্মার তনয় মনু, বিখ্যাত ভুবন। প্রজাপতি নামে তার জন্মিল এক নন্দন। প্রজাপতি নামে তার জন্মিল এক নন্দন। সেই প্রজাপতি পুত্র বসু 8 জন। সেই প্রজাপতির পুত্রই বসু 8 জন, অর্থাৎ অষ্টবসু যারা ছিলেন তারা ছিলেন এই প্রজাপতিরই পুত্র। বসুর নন্দন হইল দেব হুতাশন। বিশ্বকর্মা আদি বহু বসুর কুমার। বিশ্বকর্মা আদি বসু সবাই বসুরই কন্যা। মৃগ সিংহ ব্যাঘ্র আদি সন্তর্তি তাহার, যত করিলাম পূর্ব সৃষ্টির সঞ্চার। যত করিলাম পূর্বে সৃষ্টির সঞ্চার। প্রত্যক্ষে শোনহ তবে নাম অবতার। দানব প্রধান বিপ্রচিত্ত মহাতেজা। দানব প্রধান বিপ্রচিত্ত মহাতেজা। জরাসন্ধ নামে হইল মগধের রাজা। জরাসন্ধ নামে হইল মগধের রাজা। শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন এই যে অষ্টবসুর নাম। অষ্টবসু কারা ছিলেন দেখুন। আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অনুল, প্রত্যুষ, প্রভাস। ইহারা
সকলেই অষ্টবসু বলিয়া বিখ্যাত। তাহলে অষ্টবসু কারা ছিলেন? 8 জন বসু, তাদেরকেই বলা হয় অষ্টবসু। এরপর ভগবান কি বলছেন শুনুন। হিরণ্যকশিপ দৈত্য দিতির কুমার। হিরণ্যকশিপ দৈত্য ছিলেন দিতির কুমার। শিশুপাল নামে জন্মে পৃথিবীর মাঝা। শিশুপাল নামে জন্মায় পৃথিবীর মধ্যে। শল্যচি হইল পূর্বের সংহাত যে ছিল। অনুল্লাদ আছে মত্তে ধৃতক্রেষ্ট দৃষ্টকেত হইল। বাঙ্কল আসিয়া হইল ভগদত্ত নাম। কালো নেমে হইল কংস মথুরার ধাম। এই যে দৈত্যরা যারা যারা ছিল তাদের জন্ম বৃত্তান্তের কথা বলা হচ্ছে, শুনতে থাকুন মহাভারত। সর্ব নামেতে দৈত্য পৌরসে হইল। সর্ব নামেতে দৈত্য পৌরসে হইল। উগ্রসেন নামে কিয়া জন্ম লইল। উগ্রসেন নামে কিয়া জন্ম লইল। উগ্রসেন নামে কিয়া জন্ম লইল। দীর্ঘজীবী নামে দৈত্য হইল যে কাশী রাজা। মণিমান হইল বৃত্তাসুর মহাতেজা। কালকেতু নাম চক্ষ ছিল মৎস্যদেব। হরিতস্য হইল রুক্মি ভীষ্ম কৌরসে। কেচর কঙ্গেল বৃষসেন মহাবলে। কালকেতুগণ আসে জন্মিল ভূতলে। কালকেতুগণ আসে জন্মিল ভূতলে। বৃহস্পতির অংশে হইল দ্রোণ মহাশয়। বৃহস্পতির অংশে হইল দ্রোণ মহাশয়। বশিষ্ঠের শাপে বসু গঙ্গার তনয়। বশিষ্ঠের শাপে বসু গঙ্গার তনয়। রুদ্রে অংশে কৃপাচার্য অজর অমর। রুদ্র অংশে কৃপাচার্য অজর অমর। বসু অংশে সাত্ত্বকী দ্রুপদ নিপবর। কৃতবর্মা বিরাট গান্ধর্ব অংশজয়। ধর্ম অংশ হইতে হইল বিদুরের জন্ম। ধর্ম অংশ হইতে হইল বিদুরের জন্ম। সুবাহু গন্ধর্বের ধৃতরাষ্ট্র কুরুপ্রতি। সিদ্ধে ধৃতি মাত্রে কুন্তি গান্ধারী যে মতে। সিদ্ধে ধৃতি মাত্রে কুন্তি ও গান্ধারী সেই মতে। ধর্ম অংশে জন্মিল যুধিষ্ঠির রাজা। বায়ু অংশে জন্মিলিল ভীম মহাতেজা। দেবরাজ অংশে জন্ম নিল ধনঞ্জয়। দেবরাজ অংশে জন্ম নিল ধনঞ্জয়। অশ্বিনী কুমার হইতে মাতৃর তনয়। অশ্বিনী কুমার হইতে মাতৃর তনয়। চন্দ্র আসে হইল অভিমন্যু মহাবীর। চন্দ্র আসে হইল অভিমন্যু মহাবীর। কামে হতে প্রদুগ্ন বিখ্যাত যদুবীর। কাম হতে প্রদুগ্ন বিখ্যাত যদুবীর। বসুদেব দয়া করি দয়াময় হরি। বসুদেব দয়া করি দয়াময় হরি। তার গৃহে জন্মিলা গোলকপুরী হরি।
শেষ অংশে জন্ম লইল রোহিণী নক্ষত্র। শেষে অংশে জন্ম নিল রোহিণী, রোহিণী নন্দন। দ্রৌপদীর কুলে জন্ম হলো দ্রৌপদীর তখন। আপনি আসিয়া কলি হইল যে দুর্যোধন। আপনি আসিয়া কলি হইল যে দুর্যোধন। পৌলস্থির অংশে জন্ম, পৌলস্থির অংশে জন্ম, আর আছে যত ভাতৃগণ। একাধিক ও শতপুত্র ধৃতরাষ্ট্র হইতে, একাধিক ও শতপুত্র ধৃতরাষ্ট্র হইতে। শোনহ সবার নাম কহিব ক্রমতে। অর্থাৎ কি বলছে দেখুন, ধৃতরাষ্ট্রের 100 পুত্র, সকলের নাম এখন শোনানো হবে, পাঠ করে বলা হচ্ছে, আপনারা সকলে শুনতে থাকুন। সর্বশ্রেষ্ঠ ছিল দুর্যোধন, সবার বড় ছিল দুর্যোধন। যজুৎসু তারপর, দুঃশাসন দুঃখ সহ দুঃসহল বীরবর। প্রমথ দুর্দশ তথা বিবংশিত বীর। বিকর্ণ শ্রীজল সন্থ সুলোচন ধীর। বিন্দু অনুবিন্ধ শ্রী দুর্যোধন সুবাহুক। দুষ্পধন দ্বিতীয় দুর্মুখ। দুষ্কর্ণ আরও যে কর্ণ। চিত্র তারপর, উপচিত্র চিত্রাক্ষ অদ্ভুত নামধর। চারুচিত্রাঙ্গদ দুষ্মদ যে অনন্তর। দুষ্পহর্য বিবিধ বিকট সম আর। উন্নভার উনর্নাভ পদ্মনাভ নন্দ নামধর। উপনন্দ সেনাপতি সুসেন কণ্ডধর। উপনন্দ সেনাপতি সুসেন কন্দধর। মহাধর চিত্রবাহু চিত্রবর্মা ধীর। সবর্মা দুর্ভি রোহণ আয়ুবাহু বীর। মহাবাহু চিত্রচাপ নামে সুকুণ্ডল। ভীমবেগবালাজি অগ্রজ ভীমবল। ভীমবেগবালাজি অগ্রজ ভীমবল। শ্রীভীম বিক্রম উগ্রায়াধু ভীমস। কনকাধু তথা দীর উধ তারপর। দীরবর্মা দীরক্ষত্র সমকীর্তি বীর। অনুদর জলাসন্ধ দীরসন্ধ ধীর। সত্যসন্ধ সহস্রবাক উগ্রশ্রবা খ্যাত। উগ্রসেন সেনানী দুর্জয়া পরাচিত। পণ্ডিতক বিশালাক্ষ দুরাগহন বীর। দীরহন্ত সুহন্তক বাতবেক ধীর। সুবর্চা আদিত্য কেতু বহান্নি অপর। নাগদত্ত অনুচায়ী নিঃসঙ্গী তৎপর। জানহ কবচী দণ্ডে আর যে দণ্ডধার। ধনুর্গর্ভ উগ্র তথা ভীমরথ আর। ধনুর্গর্ভ উগ্র তথা ভীমরথ আর। বীর বাহু আলোলোপ নাম ধীর। অভয়সে রৌদ্রকর্মা দীররথ কেউ।
অনা অনাদৃশ্য কুণ্ড ভেদি বিরাধি তৎপর। সুধর্গ লোচন দীর্ঘ বাহু, সুধর্গ লোচন দীর্ঘ বাহু অনন্তর। মহাবাহু মহাবাহু বুক ঢের, তাহারও যে অনুজ। তাহারও কনকাঙ্গদ পরতে কুণ্ডজ। চিত্রক চিত্রক সে মহারথ হয় যে তৎপর। ইত্যাদি ক্রমেতে এই শত সহোদর, ইত্যাদি ক্রমেতে এই শত সহোদর, ইত্যাদি ক্রমেতে এই শত সহোদর। কনিষ্ঠা কনিষ্ঠা সদরা এক দুঃসহা সুন্ধরী। গান্ধারীর গর্ভে জন্ম নিল শত পুত্র পরি। বৈশ্যার উদরে ধৃতরাষ্ট্রের ঔরসে। সুধার্মিক যদুসুর জন্ম হইল যে শেষে। জ্যৈষ্ঠ অনুক্রমে করিলাম এ বচন। ভারতে যেমন আছে ব্যাসেরও বচন, শত এক শত ধৃতরাষ্ট্রের হইল। দুঃশলার জয়দ্রথ বিবাহ করিল। অংশ অংশ অবতার কথা প্রত্যক্ষ প্রকাশ। বিরচিত পাঁচালী প্রবন্ধে কাশীরাম দাস। বিরচিত পাঁচালী প্রবন্ধে কাশীরাম দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো দেব দানবাদীর ভূতলে জন্মগ্রহণ। আপনারা শুনলেন এই যে দেবতাদের কিভাবে জন্মগ্রহণ হয়েছিল। দেবতাদের মাতা কে ছিলেন? দেবতাদের মাতা ছিলেন হলো অদিতি, এবং দৈত্যদের মাতা কে ছিলেন আপনারা তা জানলেন। এছাড়াও ধৃতরাষ্ট্রের 100 পুত্রের নামও শুনলেন, এবং দৈত্যদের কিভাবে জন্ম হয়েছিলেন সে সমস্ত বৃত্তান্তই আপনারা শুনলেন। দৈত্য মাতা কে ছিলেন দিতি, আর দেবমাতা ছিলেন অদিতি। তাহলে শুনলেন অদিতি ও দিতির পুত্রদের নাম। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। নমস্কার, শুনতে থাকুন মহাভারত।